ওমা, কি করছো? করছো মা? লাউয়ের ডুগা কাটছি। হ্যাঁ, লাউ ডোকা কাটছো? হ্যাঁ, লাউ ডুগা কাটছি। বলেন। হ্যাঁ, এই 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 দেখো লাউ ডুগা কাটলাম। লাউ ডুগা দিয়ে একটা তরকারি করবা। জোরে বলেন। এই দেখো লাউ ডুগা দিয়ে একটা তরকারি করবা, বড়া ভেজে দিয়ে দিয়ে করবা। লাউ ডোকাগুলো তো বেশ কচি কচি হয়েছে। হ্যাঁ, বেশ বক বক করছে। লাউয়ের ডুগা দিয়ে বড়া ভাজা দিয়ে তরকারি করবা। লাউয়ের ওমা, এখানে কি কেটেছো? লাউয়ের পটল আর পটল ঝিঙে। ছাড়ানো আছে। হ্যাঁ, পটল ঝিঙে। আর ঝিঙে। হ্যাঁ, ঝিঙে, আর পটল আর কি লাউয়ের আর ডোকা দিয়ে। লাউয়ের ডুগা দিয়ে এই যে ডাল বেটে রেখেছি, ডালের বড়া ভেজে। বাটা আছে। এটা কি হ্যাঁ। ছোলার ডাল? হ্যাঁ, ছোলার ডাল বাটা দিয়ে ছোট ছোট করে বড়া করে। তরকারি করবা। হ্যাঁ, লাউয়ের ডুগা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে এই পটল আর ঝিঙে দিয়ে তরকারি করবা। তাহলে তুমি তরকারিটা কেটে দাও আর আমি লাউয়ের ডোকাটা কেটে দাও, আর আমি এই মটরের ডালগুলো, বাটা মটরের ডালগুলোকে ছোট ছোট করে বড়া ভেজে নিই। এগুলো আগে কেটে রেখেছি, এগুলো আগে তো বসিয়ে দাও। ওইগুলো তখন কি? আমরা না। আমরা হ্যাঁ, বসিয়ে দাও, তাহলে হয়ে গেলে তখন তরকারি করবা। আচ্ছা, আগে আমরা টকটা করে নেব, তারপর আমি বড়ার তরকারিটা করবো। এখানে সর্ষে আর লঙ্কা ফোড়নে দিলাম, তারপর আমি ধুয়ে কেটে রাখা মায়ের আমড়াগুলো দিয়ে দেবো। এটা কি গাছের আমড়া ছিল মা? তাহলে আমি এটা কয়েকটা রেখে দিচ্ছি টক ডাল খাওয়ার জন্য। আমড়া দিয়ে টক ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরপর ফোড়নের সাথে আমড়াগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি এখানে দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার বেশ এটা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। সিদ্ধ হয়ে গেলে আমরা চাটনিটা একটুখানি ফুটে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে মায়েরও শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজতে শুরু করবো আর শাকটাও করে নেব। টকটা হয়ে গেল, এটাকে নামিয়ে রাখবো। টকটা একটু ঝোল হলে না আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য যখনই আমের টক বা আমড়ার টক করি আমি একটু ঝোলই করি। আর ওই যে সর্ষে ফোড়নটার একটা স্বাদ থাকে, ওইটাও খুব ভালো লাগে। এটা হয়ে ওমা, তুমি একটু পেঁয়াজ রসুন একটু লঙ্কা চিড়ে দাও। এটাকে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজ রসুন আর লঙ্কা চিড়ে। শাকগুলো কাটা। পটল হ্যাঁ, এগুলো দিয়েছি। কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিই। হ্যাঁ, ধুয়ে দাও। আমড়াটাকে একটু বেশ গলিয়ে দিয়ে টকটা বেশ খেতে ভালো লাগে। এরকম টক কিন্তু এই খিচুড়ির সাথেও খেতে খুব ভালো লাগে। টক মানে কি চাটনি। এদিকে বড়া ভাজার জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়, বড়াটা মেখে নেব লবণ হলুদ দিয়ে। খুব সামান্য একটু হলুদ দেব আর পরিমাণ মতো লবণ দেব। মেখে নিয়ে এক এক করে ছেড়ে দেবো। এবার ছোট্ট ছোট্ট গোল গোল শেপ করে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো একটু হয়ে এলে এপিট ওপিট উল্টে দেব। এখনো হয়নি মনে হচ্ছে, এই মাঝখানেরটা মনে হচ্ছে হয়েছে। এটাকে একটু উল্টে দেবো আর একটু হোক।
বড়াগুলো লাল লাল রং ধরে এলে বড়াগুলোকে তুলে রাখবো। বড়াগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি দিয়ে দেবো, লঙ্কা চেরা আর পেঁয়াজ রসুন কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো। পটল ঝিঙেগুলো একে একে সবটা দিয়ে দেবো। তারপর এটা একটু ভেজে নিয়ে লাউ শাকটা দিয়ে দেবো। এরপর পটল ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি উপর থেকে কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেবো। লাউটার ডগাটা কিন্তু খুব কচি ছিল আর মা বেশ সুন্দর করে কেটেছিল। তো এটা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে লাউয়ের ডগার বড়া ভাজা দিয়ে তরকারি। এটা ছিল মটরের ডালের বড়া। মা আর একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তোমার বড়া ভাজা দিয়ে লাউয়ের ডগার চচ্চড়ি।